how do I look? কিন্তু আমাদের যে ইটা পাওয়া গেল না। শাড়ি পর দেখানো শুরু করলে শাড়ি পর একজন দুজন আসুক। হ্যাঁ আমার মোবাইল মিলে। হাই হাই সবাইকে, আজকে আমি চলে এসেছি ভিভি থেকে, ভার্সেটাইল ভোগ থেকে। আজকে হচ্ছে আমার খুব পছন্দের কিছু জিনিস দেখাবো। মানে যারা আমাকে চেনো তারা মোটামুটি সবাই জানো যে আমি হ্যান্ডক্রাফটের জিনিস, হ্যান্ডলুমের জিনিস খুব পছন্দ করি। তো আজকে আমার ইন্ডিয়ার দুটো জায়গার, একটা হচ্ছে রাজস্থান আর একটা হচ্ছে হলো গুজরাট, এই দুইটা জায়গার খুব পছন্দের কিছু জিনিস নিয়ে আসবো। প্রথমটা হচ্ছে হলো বাগরু প্রিন্টের শাড়ি আনবো মহেশ্বরী সিল্কের উপরে। মহেশ্বরী সিল্কটা তো আমরা সবাই চিনি, বাট মহেশ্বরী সিল্কের একটা মানে আমার ভালো লাগার জিনিস আছে, কারণ মহেশ্বরী সিল্কটা হচ্ছে হলো মধ্যপ্রদেশের একটা সিল্ক, যেটা খুবই লাইট ওয়েট অ্যান্ড খুবই ফ্লোয়ি, খুব আরামদায়ক একটা সিল্ক। আর তার উপর কাজ করা হয় বাগরু প্রিন্টের। সো মানে এই প্রোডাক্টগুলো হচ্ছে একটা হেরিটেজ প্রোডাক্ট, সেম ভাবে আজরাকটাও একটা হেরিটেজ প্রোডাক্ট। সো হাই তন্দ্রা ভাবি, হাই বৌদি, হাই রেবেকা আপু, হাই পৃথা। সো আজকে আমরা শুরু করব। এখন তোমরা বলো আজকে কি আমি মানে আজকে আমার ইচ্ছা হচ্ছে বাগরু প্রিন্টের মহেশ্বরী শাড়ি দেখাবো, আর আজরাকের কিছু কাফতানস, কুর্তি, স্কার্ট দেখাবো। এখন কোনটা দিয়ে আগে শুরু করলে ভালো হবে বলো? না তোমরা যেটা বলো আমি সেটা দিয়ে শুরু করতে চাচ্ছি। এনি রেকমেন্ডেশন আর আমি যেটা মনে করব শুরু করে দিব। আমার প্ল্যান ছিল আগে শাড়ি দিয়ে শুরু করার, বাট তোমরা যেটা বলো। হাই মিলাপা, মহেশ্বরী শাড়ি দেখে ওকে ঠিক আছে, তাহলে মহেশ্বরী দিয়ে শুরু করি। ওকে, সো ফার্স্ট মহেশ্বরীটা হচ্ছে আচ্ছা আচ্ছা কুর্তির ভোট আবার বেশি। আচ্ছা তাহলে আমি কুর্তি দিয়ে শুরু করব। আচ্ছা তাহলে আমি কুর্তি দিয়ে শুরু করতেছি। ওকে, সো আমার প্রথম কুর্তিটা হচ্ছে, আচ্ছা আমি কিন্তু আজরাকের কুর্তিও আছে, স্কার্টসও আছে। আমি কি আগে কুর্তিটা দেখাই? ঠিক আছে, ওকে। সো আজকে আমার ফার্স্ট কুর্তি হচ্ছে, এটা দিয়ে আমি কিছু ভিডিও বানাবো। এই কুর্তিটা দেখা যাচ্ছে। এই কুর্তিটা কিন্তু নর্মালি আমরা কিছু কাফতা, এটা পিওর মডাল সিল্কের উপর আছে। এই কুর্তিটার ডিজাইন প্যাটার্নটা আমি একটু কাছ থেকে দেখাই। এই যে ভি গলা, দেন এইখানে একটা কাট আছে, মানে এখানে একটা সেলাই আছে, দেন পিছনেও এইটা আছে, যেটাতে বডি ফিটিংটা খুব সুন্দর লাগে। দেবাশিস বলছে আজরাক, ঠিক আছে তো দাদার পক্ষে গেলাম। ওকে, সো এবং এই কুর্তিগুলা মানে আমি আজকে একটা পরছিলাম, খুব স্লিম স্লিম লাগে, এর জন্য আর কি, মানে আমার যেহেতু একটু স্লিম স্লিম লাগানোটা দরকার। সো এই কুর্তিগুলা খুব সুন্দর লাগে। এইটা ফুলটাই হচ্ছে এরকম, পুরোটাতেই পিওর আজরাকের হ্যান্ড ব্লক করা। দুই সাইডে হচ্ছে আমরা এই কি বলে পকেটও পেয়ে যাব। ওকে, এই কুর্তিটা আমরা নর্মাল জিন্স দিয়ে পরতে পারি, খুবই সুন্দরভাবে যাবে। যদি জিন্স দিয়ে পরি, কিছু কিছু মানুষ আছি যারা একটু ওড়না ক্যারি করতে পছন্দ করে, আমি অত ওড়না ক্যারি করতে পছন্দ করি না, বাট কিছু মানুষ আছে যা আছে ঠিক আছে একটু সাথে উপরে কিছু দিয়ে দিলে ভালো হয়। তাদের জন্য আমি প্রেফার করব এই স্টোল গুলা। এগুলো হচ্ছে স্টোল, ঠিক আছে। এগুলো আমি একটু বোঝানোর জন্য দেখাচ্ছি, এরকম করে একটু পরে দেখা ধরো। এখন আবার যে জামা কাপড় চেঞ্জ করবো আমি আপাতত এমনি দেখাই। হ্যাঁ আমি একটা ভিডিও দিছি, ওইটাতেও আর একটা ভিউ আসবে, আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে হলো
নর্মালি কেউ যদি কুর্তির মতো করে পরে জিন্স দিয়ে সে এটা ক্যারি করতে পারে। আর একটা ওয়েতে আমার কাছে যেটা খুব ভালো লাগছে, যেটা আমরা মোডাল সিল্ক আজরাকের 2 পিসের মতো করে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইভাবে করে। এই ওড়নাগুলো যারা নিছে বা যারা বাসায় এসে ধরে দেখছে, যারা দেখছে তারা মোটামুটি নিছে, তারা জানে এই ওড়নাগুলো কত বিশাল। এই ওড়নাগুলো দিয়ে দেখা যাচ্ছে, দেখো পুরা যে মোডালের যে 2 পিসগুলো ওরকম তোমরা এটা করে ফেলতে পারো, খুবই সুন্দর লাগবে সেই ক্ষেত্রে, এবং খুব মানে এলিগেন্ট একটা লুক দেয়। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, যারা দেখতেছো তারা একটু না কমেন্ট করো যে বোঝা যাচ্ছে কিনা, ভালো লাগতেছে কিনা, বা মানে তোমাদের চয়েস কোনটা হচ্ছে, কুর্তির মতো করে পরা ওই ছোট ওড়না দিয়ে, মানে ছোট স্টোল দিয়ে, নাকি এই ওড়নাটা। আমার কাছে এভাবে করে খুবই সুন্দর লাগছে, খুব এলিগেন্ট একটা লুক আসছে। আবার ওইটা দিয়েও ভালো লাগে যদি কেউ জিন্স দিয়ে পরে। সো এই কুর্তিগুলোর প্রাইস হবে হচ্ছে হলো 75 ক্যাট করে। আজকে আমি এই কুর্তিগুলো দেখাবো আর কিছু কাফতানস দেখাবো আজরাকের। আজকে মোটামুটি আমার বাসায় 50 কেজির মতন প্রোডাক্ট আসছে, তার মধ্যে আই থিঙ্ক 45 কেজি হচ্ছে আজরাকের জিনিস আসছে। তো মানে আজকে যেরকম আমার এই কুর্তিগুলো দেখানোর প্ল্যান ছিল না, বাট এত প্রোডাক্ট আসছে আমি খুব মানে খুশি হয়ে গেছি, এর জন্য আর কি আজকে দেখাচ্ছি। সো এই কুর্তিগুলোর প্রাইস হচ্ছে হলো 80 ছিল না, 75, সরি। হ্যাঁ, এই কুর্তিগুলোর প্রাইস হচ্ছে হলো 75 করে, আর বড় ওড়নাগুলো হচ্ছে 55 করে, আর স্টোলটা হচ্ছে 30 করে। কেউ যদি চাও দুটো একসাথে মিক্স করে নিতে পারো, গুড এনাফ। ওকে, সো এইটা ছিল আমাদের ফার্স্টের কুর্তি। যার পছন্দ হবে সে একটা স্ক্রিনশট নিয়ে নাও সুন্দর করে, আমার একটা হাসি মুখের। ওকে, এখন আমি চলে দেখতেছি নেক্সট কুর্তিটাতে। এইটা আমার খুব পছন্দের একটা কালার, মানে এইটাতে ব্রাইট লাগে প্লাস শুকনা লাগে, কারণ আজকে আমি এটা পরছিলাম এবং তখন আমাকে একটু শুকনা লাগছে। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে সেম ভি গলা, এই দুই সাইডে এই একটা সেলাই আছে, এখানেও থাকতেছে এই কাটটা, এটা একটা বডি কারেকশন করবে। আর দুই সাইডে হচ্ছে হাতা আছে। এইটাকেও ইজিলি এরকম ভাবে এই ওড়নাটা দিয়ে খুবই সুন্দর করে পেয়ার আপ করা যাবে, ঠিক আছে। প্লাস আমার আরো কিছু ওড়না আসতেছে, বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এটার সাথে একটু গ্রিন বা ব্লুটা দিও যদি কেউ চায়। মার্ভেলাস কালেকশন, থ্যাংক ইউ ভাবি। আচ্ছা, সো এইটা এইভাবে করেও পেয়ার আপ করা যায়, বা কেউ যদি স্টোল দিয়ে নিতে চায়, বা কেউ যদি সিঙ্গেল পিস নিতে চায়, সবকিছু অ্যাভেলেবেল আছে অনলি ভিভি। ওকে, সো প্রাইস সবগুলারই 75 করে, ঠিক আছে। দিস ইজ দ্য নেক্সট কালেকশন, এই ব্ল্যাক এর মধ্যে। আচ্ছা, আমি একটু সাইজ গুলো বলে দেই, ঠিক আছে, সরি। ওকে, রেডটা আছে হচ্ছে আমার এম এ, এইখানকার এমটা হচ্ছে 40রা পড়তে পারে ইজিলি, এলটা 40 আপ টু 44 পড়তে পারে, কারণ এলটা আজকে আমি যেহেতু পড়ছি, তো আপ টু 44 পর্যন্ত ইজিলি পরা যাবে। ওকে, এটা হচ্ছে, এটাও আছে এল সাইজে আপ টু 44 পর্যন্ত। 42রা পরলে একটু হালকা ঢিলা হবে, বাট আমার কাছে মানে মনে হয় দ্যাট উড বি গুড। কুর্তি কি এ লাইন কাট? হ্যাঁ, এই কুর্তিগুলো সব এ লাইন কাট, ঠিক আছে। ভালো একটা কথা মনে করা দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আর আমি যেটা বলি, এই মাঝখানে যখন একটু থাকে, প্লাস এটা এই কাটটার জন্য না এইখানে আবার একটা সেলাই আছে, তো বডির ফিট এইটা খুব সুন্দর লাগে। আচ্ছা, দেন এইটাও আর একটা, এইটার সাথে ব্ল্যাক ওড়না দিয়ে যাবে, রেড ওড়না, মানে যে কোনো আজরাকটা তো মোটামুটি সবকিছুর সাথে যায়। সো এইটা হচ্ছে কুর্তিটা এল সাইজে, আর এইটা হচ্ছে ওড়নাটা। কেউ যদি ওড়নাটা নিতে চাও, মানে এটার সাথে পেয়ার আপ করে, সেটাও নিতে পারো। ওড়নাটার দাম 55 ক্যাট, এইটার দাম 75 ক্যাট। ওকে ওকে, আচ্ছা, এখন হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নের কুর্তি, ঠিক আছে। এইটা হচ্ছে কুর্তির লুকটা, আমি একটু দেখাই।
এই কুর্তিটাতে না অনেক কাজ করা, লাইক এখানে এক ধরনের কাপড় দেয়া, এখানে কিন্তু একদম ডিফারেন্ট আলাদা প্যাটার্নের করা দেখা যাচ্ছে। এই সবগুলোতে মানে এইখানে হচ্ছে কিছু কুচি আছে, কুচিগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই কুচিগুলোতে আবার আলাদা আলাদা আজরাক করা, ঠিক আছে। প্লাস এই হাতাতেও এটা পাবো আমরা। এই হচ্ছে কুর্তির ভিউটা, এটাও কিন্তু এ লাইন কুর্তি। এই কুর্তিটা আমার কাছে মনে হয় স্পেশালি যারা একটু বেশি আরাম আরাম পছন্দ করি, বা প্রেগনেন্সিতে যারা নিউ মাদার হয়েছে তাদের জন্য এটা খুব 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 ভালো যায়। মানে এইটা যে কি আরামদায়ক, মানে মোডাল সিল্ক, পিওর মোডাল সিল্ক মানেই আরামদায়ক, বাট এইটা না একটা সবসময় একটা ফ্লোই ফ্লোই ভাব, খুব মানে মজাদার একটা জিনিস, ঠিক আছে। সো এইটা হচ্ছে, এইটার সাথে আমার কাছে মনে হয় না ওড়না দিয়ে পেয়ার আপ করলে ভালো লাগবে। এইটার সাথে কেউ যদি চায় হাই স্টোল নিতে পারে। দিস ওয়ান ইজ ক্যান যায় ভাবি, সমস্যা নেই, রবিবার দিন চলে আসেন, ঠিক আছে। এইটা আছে হচ্ছে এল সাইজে, আপ টু 44 পড়তে পারবে এল সাইজটা। এটা 40 আপ টু 44 না, আমার কাছে মনে হয় এটা 40 to 44 সাইজের জন্যই বেস্ট হয় এটা। এটার আরেকটা কালার আছে হচ্ছে এইটা, ঠিক আছে। এবং এইটার দেখো এই মাঝখানে তো এই বল প্রিন্ট আছে দুই সাইডে, এটা আবার এই যে কুচি 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 গুলোতে হচ্ছে সবগুলোতে আলাদা আলাদা আজরাকের কাজ করা, ঠিক আছে। এই এই কুচিটাতে। আচ্ছা, লেন্থ এগুলোর, এই লেন্থ মাপার জিনিসটা নিয়ে আসো তো। এগুলো আই থিঙ্ক 44, এদিক দিয়ে যাও, একটু নিচু হয়ে যাও। আই থিঙ্ক 43, 44 হবে, কারণ আচ্ছা একটু কি দেখা যাচ্ছে, আমার হাঁটুর নিচে হয়, আমি তাও একটু মেপে বলতেছি, ঠিক আছে। এইগুলো 75, এটাও আছে হচ্ছে, এটা আছে হচ্ছে এম সাইজে। হ্যাঁ, এটা 43 ইঞ্চি, ঠিক আছে বৌদি। ওইটা হচ্ছে 43 ইঞ্চি। দেখানো শেষ, এখন হচ্ছে আমরা কাফতানসে যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কাফতানস। এর আগের কাফতানটা তো একটু, ওই কাফতানও আমার কাছে আছে, বাট আজকে আসলে সবকিছু নিয়ে আসতে পারিনি। যেটা আমি বললাম যে মানে আজকে আমার এত আজরাকের জিনিস আসছে, এত আসলে নিয়ে আসা পসিবল হয় নাই। সো এইটা হচ্ছে আমাদের প্রথম কাফতান, আপ টু 46। এই কাফতানটা নিয়ে আমি একটা বলবো যে মানে আমার ভেন্ডররা বলে যে এটা 38 থেকে, এইটা প্লাস আর একটা যেটা আছে না, যেটা এর আগের বার এনেছিলাম, আমি নেক্সট লাইভে হয়তো বা আনবো। এই কাফতানগুলো বলে যে 38 থেকে 46 পর্যন্ত, বাট আমি ফিল করি একটু লম্বা চড়া মানুষরা এই কাফতানটা পরলে সবচেয়ে বেস্ট লাগে। লাইক আমার কাছে মনে হয় 42, 44, 46 এরা পরলে না কাফতানগুলোর মানে আসলে অনেক জোস লাগে। 40ও পড়তে পারে, বাট কেউ যদি 38 সাইজের হয় বা একটু মানে আমরা মানে যারা একটু ছোটখাটো তাদের জন্য আসলে আমি এটা একটু কম প্রেফার করি। আই ওয়ান্ট দিস কাফতান। আপু আমি একটু ধরতেছি, আপনি একটু স্ক্রিনশট নিয়ে একটু আমাকে মেসেজ করে দেন, তানজিলা নূর আপু। এই হচ্ছে ফুল কাফতানটা, পুরোটাতে হচ্ছে বাদাম বুটা, ঠিক আছে। নিচে হচ্ছে এই বল প্রিন্ট, আর এই একদম নিচে হচ্ছে এই যে ছোট 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 তিন কোনা, ঠিক আছে। আর এইটা হচ্ছে এই উপরে আবার প্যাচ ওয়ার্কের মতন কাজ করা থাকবে। এটা কিন্তু ফার্স্টে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে লাইনিং করা, দেন হচ্ছে প্যাচ ওয়ার্ক, দেন এইখানে হচ্ছে হলো প্যাচ ওয়ার্কের ভিতরে আবার মিরর ওয়ার্ক করা। এই হচ্ছে ফুল কাফতান। এই কাফতানগুলো মানে এই কাফতানগুলো না মানে আমার ভেন্ডরের কাছেও জাস্ট মানে 1 থেকে 2 দিন ছিল, এবং ও আমাকে জাস্ট কাফতানটা আসার সাথে সাথে আমাকে মেসেজ করছে যে এই কাফতান কিন্তু থাকবে না। আমি তখনই মানে 12টার মতন মনে অর্ডার করছি, মানে তারপরের দিনে আসলে শেষ হয়ে গেছে।
এই কাফতানটা গর্জিয়াস। হ্যাঁ, এই কাফতানগুলো খুব গর্জিয়াস। আজকে আমি হয়তোবা সবগুলো দেখাবো না, আমি মনে হাফ নিয়ে আসছি, বাকি হাফ আমি নেক্সট লাইভে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের কাফতান নাম্বার 1। নেক্সটটা দেখাই। নেক্সটে আমি আনলাম সাদাটা। এই সাদার মধ্যে নীলটা কি ফুটছে না? ওকে, ফার্স্টে সেম, এবং এখানে কিন্তু আবার হুক দেওয়া আছে, একটু খোলা যাবে। ফার্স্টে তো এই ব্লু পাইপিং দেয়া, তারপরে এখানে হচ্ছে প্যাচ ওয়ার্ক করা, এবং পুরোটাই কিন্তু মানে পিওর আজরাক কাজ করা, নট দ্য ডিজিটাল প্রিন্ট ওয়ান। আর এই হচ্ছে ফুল বডিটা অফ হোয়াইটের মধ্যে ব্লু আর বেজ কালারের। ঠিক আছে, আমি একটু কাছ থেকে দেখাই। এই কাফতানটা গর্জিয়াস। হ্যাঁ, সবগুলো কাফতানই অনেক গর্জিয়াস। এই হচ্ছে ভিউটা। কারো যদি পছন্দ হয় টুক করে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, যেন অর্ডার করে ফেলতে পারো। এটা হচ্ছে কাফতান নাম্বার 2। দেন আমি একটু ব্লু কালার দেখাই। এটা হচ্ছে কাফতান নাম্বার 3। এগেন মানে আমি হলো এই স্ট্রাইপ গুলো খুব একটু পছন্দ করি, তো এটা হচ্ছে আমার একটা পছন্দের। মাঝখানে হচ্ছে স্ট্রাইপ, যেটা বডি কারেকশন করে, যেটা নিয়ে আমি খুবই একটু মানে ইমোশনাল থাকি। নিচে হচ্ছে আবার এইভাবে করে আছে স্ট্রাইপটা। দেন হচ্ছে এই বল প্রিন্ট। পুরোটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাও তো পুরোটা দেখা যাচ্ছে কিনা যারা দেখতেছো। আজকে জ্ঞান হারাবো মরেই কালেকশন। হ্যাঁ ভাবি, দেখেন, মিস করেন না। ঠিক আছে, কালকে সকালবেলায় চলে আসেন বা লাইভের পরে চলে আসেন। ঠিক আছে, এই হচ্ছে ফুল কাফতানটা। দূর থেকে দেখা যাচ্ছে সব, একটু সামনে থেকে দেখাই। এই রেড কালারের প্যাচ, রেড কালারের ফার্স্টে পাইপিং, দেন প্যাচ ওয়ার্ক, দেন এই ব্ল্যাক কালারের পাইপিনের মধ্যে এই ব্ল্যাক মিরর ওয়ার্ক। ঠিক আছে, এবং দিস ইজ ইন পিওর মডাল সিল্ক অ্যান্ড দ্য পিওর আজরাক ওয়ার্ক। ওকে, লাইক মানে সুমন আমাকে মাঝে মধ্যে বলে যে তুমি পিওর আজরাক নিয়ে এত বেশি কেন কনসার্ন, কারণ লাইক সব পেজে আনতেছে পিওর আজরাক না ডিজিটাল প্রিন্ট আজরাক, তুমি কেন এত বেশি কনসার্ন যে না আমি পিওর ছাড়া আনবো না। তো আমার কাছে না কেন যেন মনে হয় কি, আমার ডিজিটাল প্রিন্ট নিয়ে লিটারেলি কোনো সমস্যা নেই। আই লাভ ডিজিটাল প্রিন্ট ড্রেসেস। ভাবি এগুলো 75 করে। ডিজিটাল প্রিন্টের জিনিস আমার কাছে খুব পছন্দ, বাট দ্য থিং ইজ মানে আজরাকটা আমার কাছে মনে হয়, মানে আজরাকটা সম্পর্কে আমরা জানি কিনা সবাই আমি জানি না, আমি তার একটু বলতেছি। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য সবচেয়ে প্রাচীন ক্রাফটিং গুলোর মধ্যে একটা হচ্ছে এই আজরাক। এবং আজরাকের কাহিনীটা আরেকটু স্যাড লাগে। এইটা কিন্তু ফার্স্ট স্টার্ট হয়েছিল পাকিস্তানে, যেটা সিন্ধু কোন জায়গাটা ওইখান থেকে হয়েছিল। তারপরে এখন মেইনলি আজরাকের পুরো কাজটাই হয় ইন্ডিয়াতে, এবং ওরা ছিল হচ্ছে গুজরাটে। দেন গুজরাটে যখন ভয়ানক একটা ভূমিকম্প হলো, ওদের পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেল। দেন এই খাত্রি পরিবার, ওদের এটা হচ্ছে খাত্রি পরিবার, ওরা সবাই মিলে একটা নতুন গ্রাম তৈরি করলো। ওই গ্রামটার নামই ওরা রাখলো আজরাকপুর। ওইখানে ওরা শুধু আজরাকের কাজই করে, এবং আজরাকের কাজটা অনেক বেশি কঠিন। এইটা হইতে প্রায় 4 উইকসের মতো টাইম লাগে। লাইক আমাকে খুব সুন্দর, থ্যাংক ইউ দীপান্বিতা, আমাকে মানে আমার কাছে কয়েকজন প্রি অর্ডার করে বলে যে আজরাক হতে এত টাইম কেন লাগে, মানুষ তো ঘুরে ঘুরে আনে। কারণ আমি হচ্ছে আজরাকপুরের একটা ছেলেকে দিয়ে কাজ করাই, তো ওর এরকম অনেক টাইম লাগে। আমিও মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই, যে আমি মাঝে মধ্যে ভাবি ও অনেক অলস। বাট দেন যখন আমি একটু পড়াশোনা করলাম আজরাক নিয়ে, আমি দেখলাম যে আজরাকের কাজটাই অনেক বেশি লেন্থি প্রসেস। ইনফ্যাক্ট এইটা একটা ওদের কথা আছে যে আজরাক কথাটা আসছে হচ্ছে মেইনলি, আজরাক কথার মানে হচ্ছে ইন্ডিগো বা ব্লু, বাট ওরা আরেকটাও বলে যে আজরাক মানে হচ্ছে আজরাক মানে আজকে রেখে দে। কারণ আজরাকের প্রসেসে শাড়িটাকে অনেকবার রেস্টে রাখতে হয়। লাইক শাড়িটাকে ফার্স্টে রেডি করে কালার বসার জন্য, তারপরে একটু কিছুদিন রেস্টে রাখতে হয়, কিছু দিন বা অনেক ঘন্টা, এরকম করে করে অনেকবার রেস্টে রাখতে হয়। সো এর জন্য বলে আজরাক, এইটা থেকে আর কি আজরাকটা আসছে। এই ইনফরমেশন জানতাম না। হ্যাঁ, আমি মানে যেটা নিয়ে আমার ভালো লাগে, যেটা নিয়ে আমি কাজ করি, আমি ট্রাই করি একটু পড়াশোনা করতে।
আর আমার কাছে মনে হয় এই হেরিটেজ প্রোডাক্টগুলোর ব্যাপারটা একটু অন্য, মানে এটা আমি একটু ইমোশনাল হেরিটেজ প্রোডাক্টগুলো নিয়ে। আর আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে ডিজিটাল প্রিন্ট নিয়ে আমার কোনো সমস্যা নাই, বাট এরকম যেন না হয় যে আমরা তো ডিজিটাল প্রিন্টের আজরাক আনতে আনতে একসময় আজরাকের মানুষের আজরাকের কাজ করা যেন বন্ধ না করে দেয়, যে মানে আমারই মাঝে মধ্যে মানে আমি আর আজরাক আনবো না, সবাই এত কমে পাচ্ছে, আমি তো দিতে পারবো না, এত কমে ডিজিটাল প্রিন্ট তো আমি আনবো না। সো আমার কাছে মনে হয় আমরা যদি এই হেরিটেজগুলোর কদর না করে একটা সময় যদি এই হেরিটেজগুলো হারায় যায়, সো এর জন্য আমি চাই এই হেরিটেজগুলো আমরা ধরে রাখি। যাই অনেক কথা বললাম আজরাক নিয়ে। ওকে, এইটা হচ্ছে আমাদের 4 নাম্বার কাফতান, এগেন রেড। আজরাক শাড়িটা কবে দেখাবেন? আমার তো ঘুম হবে না এই কয়দিন। আচ্ছা আজকে কি দেখাবো, দেখি পরে যদি একটু টাইম পাই তাহলে আমি আজরাক দেখাই, ওই শাড়িটা দেখাবো না। শাড়িটা অসম্ভব সুন্দর, অসম্ভব 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 সুন্দর শাড়িটা। ওই শাড়ির এক মালকিন চলে আসছে অলরেডি, দেখতেছে। হাই দুতি আপু। ওকে আচ্ছা, এইটা হচ্ছে নেক্সট আমাদের 4টা, এগেন ব্ল্যাক প্যাচ ওয়ার্ক, সরি ব্ল্যাকে হচ্ছে হলো এটা কি বলে পাইপিং, দেন প্যাচ ওয়ার্ক, দেন এই যে হচ্ছে মিরর ওয়ার্ক। এইটা হচ্ছে আমি একটু দূর থেকে দেখাই, এই একটু কাছ থেকে এইটার কাজটা দেখাই, দেখা যাচ্ছে এই কলকি কলকি কাজ। আমার সাইজের কোন কোনটা আছে ভাবি, আমার মনে হয় এগুলো আপনার সাইজ হয়ে যাবে, আপনি একটু বাসায় এসে ট্রাই দেন। আচ্ছা এইটা এই যে এখানে হচ্ছে কলকির, এইটা কলকিরটা কিন্তু আমি একটু কমই পাইছি আজরাকে। আচ্ছা এইটা দেখা যাচ্ছে, এইটা এই ডিজাইনটা আমার কাছে একটু নতুন নতুন লাগছে। হ্যালো প্রিটি লেডি, নাইস কাপ্তান, থ্যাংক ইউ আপু, নিয়ে নেন কয়েকটা। আপনি তো আজরাকে সেই ফ্যান। ওকে, এইটা হচ্ছে আমাদের 4th নাম্বার কাফতান, প্রাইস ইজ 75। খুবই সুন্দর কাফতান গুলা। দেবাশী, হ্যাঁ দেবাশীর জন্য তো যে কাফতান দিয়ে শুরু করলাম আজরাকে। ওকে, তারপরে হচ্ছে আমাদের 5th ওয়ান ব্ল্যাকে, ব্ল্যাকের মধ্যে রেড, দেন এই হচ্ছে পাইপিং দেয়া, এই হচ্ছে আমার মিরর ওয়ার্ক, এই স্টার ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগতেছে। প্রাইস কত করে কোনটার? কাফতান তো 75 করে, আজকের যেগুলো দেখাচ্ছি সেগুলো 75 করে। এই হচ্ছে ফুলটা, একটু কাছ থেকে দেখাই, ব্যাক সাইডেও সেম পুরাটাতে। আচ্ছা আমি অন্যগুলোর ব্যাক সাইড দেখানি, মোটামুটি সামনেরটা ব্যাকটা পুরোটাই সেম। এই হচ্ছে আমার আজকেরটা। আচ্ছা আমার আরো কিছু আছে, ওইটা আমি নেক্সট লাইভে দেখাবো। আজকে আসলে এত কিছু আমার মনে হচ্ছে যে শাড়িও তো দেখানো বাকি, মানে মেইনলি আমার ছিল শাড়ি দিয়ে শুরু করবো, তাইলে আর একটু বেশি টাইম লেগে যেত হয়তো বা। আচ্ছা এইটা হচ্ছে আজকের আনা লাস্ট ওয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে হাফ 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 না ঠিক মানে কি একটা বলে স্কার্ট বর্ডারের মতো, না বর্ডারটা আর কি উপরে চলে গেছে। এইখানে হচ্ছে স্ট্রাইপ, দেন এখানে হচ্ছে হলো এই বক্স বক্স। এবার কোনোটাতে আমি কোনো অ্যানিমেল প্রিন্টের কিছু আনি নাই, লাস্ট টাইম আমার কতগুলাতে একটু অ্যানিমেল প্রিন্ট ছিল, সো এর জন্য কিছু কিছু আপু নিতে পারে নাই, পছন্দ হলো অনেক কিছুই। সো এবার আমি সব চুনচুনকে আনছি যে কোনোটাতে কোনো অ্যানিমেল প্রিন্ট থাকবে না, যেন কারো কোনো সমস্যা না হয়। আলাদা রকম বাউল, লোপা আপু জারিনা আপু আপনাদের ক্লোজেট ভর্তি, আর কম্পিটিশন দিয়েন না। ওকে, আগের রেটটার লেন্থ আমাকে পরে জানান প্লিজ বৌদি, আমার খুব মনে ধরছে। আচ্ছা ঠিক আছে বৌদি, আপনি কি একটা একটু কষ্ট করে এসএস নিয়ে রেখেছেন স্ক্রিনশট, তাহলে আমি একটু জানাতে সুবিধা। আচ্ছা এগুলো সবগুলোরই লেন্থ 46 করে বৌদি। ওকে হ্যাঁ, লেন্থও 46, বডিও 46। ওকে, এই হচ্ছে আমার লাস্টটা। ওকে, আজরাকের আমি আজকে আরো দুইটা জিনিস আনছি, দুইটা না মানে একটা জিনিসই দুইটা ডিজাইনে। সেটা হচ্ছে এই স্কার্ট, যেটা আমার লাস্ট লটে এসে গেছে। আচ্ছা লাস্ট লটের সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট এই দুইটাই ছিল। কাফতান ছিল, কাফতান একটা অন্য ডিজাইনের ছিল, আর হচ্ছে স্কার্ট। সো আবার ডিসকাউন্ট কবে? এইগুলা না আমি একদম কমে ছেড়ে দিছি, মানে আমি বললাম না আমি এত প্রোডাক্ট নিয়ে আসছি, সো আমার কাছে মনে হচ্ছে যে একটু কমে দিয়ে যেন সবাই তাড়াতাড়ি কেটে নিয়ে নেয়। ঠিক আছে, আর সত্যি কথা এগুলো যখন কিনছি তখন
রেট একটু ভালো পাচ্ছিলাম, মানে ইন্ডিয়া আইএনআর টু ক্যাড আমি একটু ভালো পাচ্ছিলাম, তাই আমি একটু কমই ধরতে পারছি। আচ্ছা, এই হচ্ছে স্কার্টটা, এটা চরম একটা ঘেরালা, এই যে এরকম একটা ঘেরালা হয় স্কার্টটা। এই স্কার্টটা হচ্ছে লাস্ট টাইম আমার কাছ থেকে সবাই নিছে সামারে পরার জন্য, এখন সামার চলতেছে, সো আমার কাছে মনে হলো পায়েল নূর স্কার্টের প্রাইস কি রে। হাই পায়েল আপু, কেমন আছেন? এই যে আমার একটা আদুরি আপু চলে আসছে, সে খুব আদর আদর করে কথা বলে। ওকে, এই স্কার্ট গুলোর প্রাইস হচ্ছে 55 করে, ঠিক আছে? এই স্কার্টটা দিয়েও যদি কেউ নর্মালি ব্ল্যাক টপ দিয়ে পরে, সেই ক্ষেত্রে সে এই স্টোলগুলো ইজিলি নিতে পারে, ঠিক আছে? এই স্টোলগুলো ইজিলি ক্যারি করতে পারে। এই স্কার্টটার সাথে আরেকটা স্কার্ট আছে, এই ব্ল্যাকটা। ওরে বাবারে, অনেক ঘের। হ্যাঁ, কালকে স্কার্টটা পরবো, আমি খুব এক্সাইটেড। হ্যাঁ, এইগুলোকে ওরা মেনলি যে চানিয়া চলি, মানে চানিয়াটা বলে হচ্ছে এইটা, দ্যাটস ফর ওরা যে ঘের, মানে ইন্ডিয়ারা তো অনেক ঘের আলাগুলো পরে না, এইটার ঘেরটা একটু কম, ওইটার ঘেরটা আরো বেশি। তৌহিদা, কেমন আছো পিন্নি? বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ আপু। আমার জন্য একটা রাখো প্লিজ আপু। কোন কালারটা রাখবো পায়েল আপু? একটু যে আমাকে হোয়াটসঅ্যাপে বলেন কোনটা রাখবো, আমি রেখে দিব না। এই হচ্ছে স্কার্টটা। এই স্কার্টের জন্য মানে কারো যদি যে চানিয়া চলি করে পরার ইচ্ছা হয়, তার জন্য হচ্ছে আমার আজরাকের ব্লাউজ আছে আজকে অনেকগুলো, প্লাস যে সাইড দিয়ে স্ট্রেচেবল। মেরুনটা আমার জন্য রাখো। ওকে আপু, ডান। স্টোল ছাড়াও পারে, হ্যাঁ স্টোল ছাড়াও, মানে আমি সবাইকে স্টোল ছাড়াই পড়তে দিচ্ছি, বাট কিছু সময় হয় না মানুষ একটু চায় যে আচ্ছা আমি একটু স্টোল দিয়ে পড়েছি, সেই ক্ষেত্রে স্টোল দিয়ে পড়তে পারে। এটার সাথে কেউ যদি চানিয়া চলির মতন করতে চায় তাহলে ওই ব্লাউজ দিয়ে পড়তে পারে। আমার আজকে অনেক ব্লাউজ আসছে এবং সাইড দিয়ে স্ট্রেচেবল ব্লাউজ, এগুলো আজকে দেখালে আসলে শেষ করতে পারবো না, আমার পুরো রাত লেগে যাবে। সো আমি আর এর জন্য ব্লাউজগুলো আনিনি, আমি নেক্সটে ব্লাউজগুলো দেখাবো, ঠিক আছে? প্লাস এগুলো টপস দিয়ে পড়তে পারে। কিছু কাফতান টাইপের শার্ট আছে, বাট আমার কাছে মনে হয় না কাফতান শার্ট দিয়ে পরলে ভালো লাগবে, নর্মাল শার্ট দিয়ে পরতে পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমি আজরাকের পোর্শনটা স্টপ করি, আমার হাফ অ্যান আওয়ারও শেষ, আমার বাকি হাফ অ্যান আওয়ার আমি একটু বাগরু প্রিন্টটা দেখাই। এইটাও আমার একটা খুব পছন্দের জিনিস, বাগরু প্রিন্ট। এইটাও কিন্তু একটা হেরিটেজ প্রোডাক্ট। এটা হচ্ছে রাজস্থানেরদের। আজরাকের ওড়না তো আছে আপনার, তাই না? হ্যাঁ, আজরাকের ওড়নাও আছে। আমি যখন এর আগের কাফতানগুলো কুর্তিগুলোর সাথে পেয়ার আপ করার জন্য দেখালাম, এবং এই মানে ওড়নাগুলো আমার এত পছন্দ হয়েছে, মানে এত বিশাল, এগুলো দিয়ে কেউ যদি নেয়, দুই সাইড দিয়ে একটু জাস্ট সেলাই করে গলাটা একটু কাইটা যে কেউ কাফতান বানাবে পড়তে পারে, এত বিশাল। ব্লাউজ আর্লি দেখা, হ্যাঁ হ্যাঁ ব্লাউজ আমি দেখাই দিব পরের বার। এইগুলা যে কেউ মানে এটা দিয়ে কামিজ বানাতে পারে, কাফতান সব বানাতে পারে। হাই দিদি, হাই ভাবি। ও হাই মিমি ভাবি, আমি তো আপনার মিস করতেছিলাম মেনলি আবরারকে। এই যে এগুলো হচ্ছে 55 করে, আমার আরো আসতেছে, মানে এবার একটা মোটামুটি আমার শেষ হয়ে গেছে, তো আমার আরো আসতেছে। এইগুলো দিয়ে মিমি দেখাবো আস্তে আস্তে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে মহেশ্বরী শাড়ি। মহেশ্বরী শাড়ি হচ্ছে ওদের মধ্যপ্রদেশের, এবং এই শাড়িগুলো হচ্ছে খুব সফট। মানে মহেশ্বরী শাড়ি আমরা মোটামুটি সবাই চিনি, বাট স্টিল আমি ধরে নিচ্ছি কিছু মানুষ তো আছে যারা হয়তো আমরা অতটা চিনি না। এগুলো হচ্ছে খুবই সফট, একটু কটন ব্লেন্ডেড হয়, বাট একটা শাইনি ভাব থাকে। আর মহেশ্বরী শাড়িগুলো চেনার মেইন হচ্ছে হলো এদের এই পাল্লুটা। ওদের পাল্লুটা সবগুলো শাড়ির এরকম জিওমেট্রিক প্যাটার্ন থাকবে, এই গোল্ডেন জারি, ঠিক আছে? এইটা হচ্ছে হলো মহেশ্বরী সিল্ক চেনার একটা বড় বৈশিষ্ট্য। আর এইটার মধ্যে হচ্ছে এই বাগরু প্রিন্টের কাজ করা। কালারটা খুব সুন্দর, হ্যাঁ, ব্লুর ভিতরে পিঙ্ক, একটু গ্রিন, হোয়াইট দিয়ে করা। আপনার ভিউ কিন্তু যা আছে এর সাথে 3 জন অ্যাড করবেন, আমার ফুল ফ্যামিলি পিন
যাক, আমি খুশি যে তাড়াতাড়ি নিয়ে এত আগ্রহ নিয়ে দেখতেছে আমার ফিউচার কাস্টমার। আচ্ছা, এই হচ্ছে শাড়ির বডিটা, ঠিক আছে? আমি একটু খুলে দেখাই। খুলতে না খুব গায়ে লাগে, খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। আচ্ছা, একটু চুলমুল সরাই নি। এই হচ্ছে শাড়ির আঁচলটা, কোনটা দেখাইতেছে যে কোনটা চল, এইটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে? এইটা হচ্ছে আঁচলটা, খুবই সুন্দর এই কালারটা। আমি কেন ফার্স্টে সবচেয়ে সুন্দরটা ধরলাম, এটা লাস্টে রেখে দেওয়া উচিত ছিল ফার্স্ট সুন্দরটা। এই হচ্ছে বডিটা, আর এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা, ঠিক আছে? এইটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে শাড়ি। বোঝা যাচ্ছে? আমার সাথেও কিন্তু আবরার আছে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে 4 জন বেশি ধরবো, ঠিক আছে? এইটা হচ্ছে ব্লাউজটা, এইটা হচ্ছে শাড়িটা। কি সুন্দর লাগতেছে না? ব্লাউজটা হচ্ছে অফ হোয়াইটে আছে, বাহ সুন্দর আঁচল। হ্যাঁ, এইটা হচ্ছে এই শাড়িটা আমি মানে আমার এর আগের লটে যখন ছিল, অনেকে এগুলোকে না আজরাকের ব্লাউজ দিয়েও বেশ সুন্দর পেয়ার আপ করছে। আর কেউ যদি চায় মহেশ্বরীর এই মানে ব্লাউজ পিসটাও ইউজ করতে পারে, ঠিক আছে? ওকে, নেক্সট আমি দেখাচ্ছি এই ব্ল্যাক কালারটা। আমার সাথেও আদি আছে। আচ্ছা, ভালোই তো, সবাই ফুল ফ্যামিলি নিয়ে দেখতেছে। ওকে, এই সেই হচ্ছে মহেশ্বরীর এইটা হচ্ছে আমার ব্লকটা। এগুলো এইটা হচ্ছে আঁচলে, সরি পারে। আমার সাথে আছে ফারাজ, ওর তো ফিউচার ওয়াইফের জন্য দেখতেছে। যাক, আমার অনেকগুলো ভিউ শুধুমাত্র মোবাইলের অভাবে পাচ্ছি না। ওদের সাথে যদি ওদেরকে যদি মোবাইল কিনে দেওয়া হয় তাহলে আমার এই ভিউ গুলো আবার আসবে, বাড়বে। ওকে, এইটা হচ্ছে বডিটা, এটা খুব গর্জিয়াস লাগতেছে। ঠিক আছে, এইখানে কিন্তু পারটা না ডাবল পার হচ্ছে। এইটা হচ্ছে মেইন মহেশ্বরীর পার, আর এইটা হচ্ছে এই ব্লকটার পার। এইটা হচ্ছে বডিটা, এইটা হচ্ছে আঁচলটা। আর এই হচ্ছে এদের সবগুলো ব্লাউজ পিসের কালারটাই না খুব মানে কালারের, খুব হালকা কালারের, তাই না? এই আঁচলটা বসবে হচ্ছে হাতাতে দিলা, একটু গলাতে দিলে, আমি দেখছি না ওরা না গলাতে এই আঁচলটা দিয়ে দেয় বা পাটটা দিয়ে দেয়, খুব সুন্দর। আচ্ছা, এগুলো হলো 80 ক্যাট করে, কিন্তু আজকে হচ্ছে লাইক আমি লাস্টের দিন বলছিলাম যে আমি প্রত্যেক দিন 5-6টা প্রোডাক্ট বা কিছু প্রোডাক্টে সেল দিব, মানে সেল প্রোডাক্ট আর কি দিব। তো আজকে হচ্ছে যেহেতু আমার প্রোডাক্ট একটু বেশি, এই প্রোডাক্টগুলোই বেশি, আপনার সাথে মার্ক জাকারবার্গ ছাড়া আর কেন। ওকে, সো এগুলো হচ্ছে আজকে যেহেতু আমি কোনো ডিসকাউন্ট প্রোডাক্ট আনি নাই, সেহেতু মহেশ্বরী শাড়িগুলোতে এই উইকের জন্য, মানে সরি এই উইক না, এই উইকেন্ডের জন্য 10% করে ডিসকাউন্ট দেওয়া হবে। ইয়ে, তো সবাই তাড়াতাড়ি নিয়ে নাও। আর এই উইকেন্ডে কিন্তু, তারপরে কিন্তু আর নাই। এর আগের বার আমার জামাই খুশি মনে ফুল উইক দিয়ে দিছে, বাট এইটা এই উইকেন্ডের জন্য, ঠিক আছে? ওকে, আমাদের নেক্সট কালার হচ্ছে এইটা। এটাকে কি পাউডার ব্লু বলে? এটাকে কি পাউডার ব্লু বলে নাকি? আচ্ছা, শ্লোক বলছে এটা নাকি স্কাই ব্লু। ওকে, আমি একটু খুলি।
এই স্কাই ব্লুর মধ্যে বেগুনি, পিঙ্ক না, তিথি ভাদুরী, থ্যাংক ইউ তিথি বৌদি। ওকে, আচ্ছা এইটা হলো বডিতে। আমি একটু খুলে আঁচলটা দেখাই। আচ্ছা আমি কি সব পুরাটা খুলবো আর নাকি মোটামুটি সবকিছুর প্যাটার্ন তো একই? নেইবার ডিসকাউন্ট নাই কোনো, নেই ডিসকাউন্ট না, বাই 10 গেট 1 ফ্রি। আপনি যদি 10টা নেন তাহলে আপনাকে আমি একটা স্টোল ফ্রি গিফট করব। স্কাই ব্লু, হ্যাঁ তুমি আসো দেখে আমি আর কি একটু লাইভ করে খাইতে পারতেছি। ওকে, আচ্ছা এই হচ্ছে আমার শাড়িটা, এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তাই না? এইগুলো হচ্ছে একটু বড় বড় প্রিন্ট, যেরকম ব্ল্যাকটা ছিল হচ্ছে একটু ছোট ছোট বুটা। এই হলো আঁচলটা। এই আঁচলগুলো না আমার কাছে খুব ভাল লাগে, সুন্দর না আঁচলগুলো? মাঝখান দিয়ে যে এই যে আঁচল আবার একটু যে ফুল 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 ফুল, সম্পূর্ণ খোলার দরকার নেই। আচ্ছা বাকিরা কি বলো, সম্পূর্ণ কি খুলবো নাকি খুলবো না? মানে খুললে কি বুঝতে সুবিধা হবে? কারণ মিলিয়ে তো আমার দুঃখের কথা ভাইবা কমেন্টটা করছে, আমি বুঝতে পারছি। এই হলো আঁচলটা। মিলিয়ে মার কথা তো তোমার কানের দুল খুলে পড়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। এইটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসের মধ্যে বাই 10 স্টার গেট 1 সেই আসবে। ওরে বাবা, জীবন দিয়ে দিচ্ছি। ভাজ করবে যে সে বলবে পুরাটা খুলবে কিনা। 5টা শাড়ি নিলে একটা স্কার্ট ফ্রি দাও। আচ্ছা ঠিক আছে দিলাম। আচ্ছা ওকে, এইটা হলো এটার ব্লাউজ পিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। শাড়িগুলো পরলে কি সুন্দর লাগবে শাড়ি, বাকিগুলো খালি কালার দেখালে। ওকে ওকে, আচ্ছা তাহলে আমি বাকিগুলো না একটু শুধু প্রিন্টটাকে ভালো করে দেখাই দিব না। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ওয়্যার ইজ ইউর লোকেশন? আপু আমি অশোয়াতে আছি, ঠিক আছে? আমি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিব না, আপনি আমাকে একটু ভার্সেটাইল ভোগে একটু নক করেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। এইটা হচ্ছে ব্লাউজটা, এইটা হচ্ছে শাড়িটা। শাড়িটা খুব সুন্দর, কালারটা না এত মাইল্ড আবার অনেক কিউট। আচ্ছা ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে ভুলে গেছি, আমি এই শাড়িটা কমপ্লিট করি তারপর বলতেছি। কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ঝাপায় পড়ো, সম্পূর্ণ খোলার দরকার নেই। ওকে, সম্পূর্ণ খোলার দরকার নাই পক্ষে বেশি মানুষ। থ্যাংক ইউ। আচ্ছা আমি একটা কথা বলি, লাইক সবচেয়ে বেশি এই প্রবলেমটা আমি ফেস করতেছি, যেহেতু আমি একটু মানে স্কারবোরোর দিকে আপুরা একটু বেশি থাকে, সো আমি তো থাকি অশোয়াতে, একটু ডেলিভারিতে একটু প্রবলেম হয়। প্রথম কথা হচ্ছে 150 ক্যাট প্লাস শপিং এ আমরা স্কারবোরো, দারহাম রিজন আর স্কারবোরোতে আমরা ফ্রি হোম ডেলিভারি দেই। সেকেন্ডলি এখন যদি আপনারা অর্ডার করেন তাহলে হচ্ছে আমি 25-26 তারিখে আমি ফোক ফেস্টে জয়েন করতেছি। পাপড়ি ভাবি, থ্যাংক ইউ ভাবি। তুমি রাতে লাইভ করো আর আমাদের ঘুম, ওকে এটা না ঘুম আরাম হলো। আমি 25-26 তারিখে ফোক ফেস্টে যাচ্ছি মেলাতে। সো কেউ যদি এখন বুক করে রাখো তখনও মেলা থেকে এসে কালেক্ট করে নিতে পারবো। আমরা ওই একটা ছোট বুথ করে রাখবো যেখানে ওই সবগুলো পার্সেল কালেকশনের জায়গা থাকবে, ঠিক আছে? সো আমি এখন আমার নেক্সট শাড়িতে চলে যাই। আমি হাফের মতন খুলতেছি, হয়তো বা পুরোটা খুলবো না। এইটা বেবি পিঙ্ক কালারে আছে। এইটা হলো বোঝা যাচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে মাল্টি কালার। ফেয়ার টাইম কখন? ফেয়ার টাইম কখন? 3টা থেকে 10টা। আচ্ছা বিকাল 3টা থেকে রাত 10টা এই পর্যন্ত আমাদেরকে পাবেন। আমরা 2 দিনই থাকবো। নর্মালি আমরা কিন্তু ফেয়ার গুলোতে 2 দিন থাকি না, বাট এবারের ফেয়ারটাতে আমরা 2 দিনই থাকবো, ঠিক আছে? তো যে কোনো দিন যাবেন, যে নিয়ে চলে আসবেন, প্লাস আরো নতুন নতুন কিছু শপিং করে নিয়ে চলে আসবেন, কারণ এখানে আমি সবকিছু নিয়ে যাবো যেগুলো আমি হয়তো লাইভে এত দেখানো সম্ভব হচ্ছে না। ওকে, সো এই আমার শাড়িটা, এই আঁচলটা, এগেইন আমার ফেভারিট আঁচল উইথ ফ্লাওয়ার প্রিন্ট। ফাইনালি তোমার লাইফ পেয়েছে। হাই ফারু, ইস তুমি যদি কানাডাতে থাকতা।
শাড়িগুলোর দাম কি বলছেন মিস? আচ্ছা, এগুলোর হচ্ছে 80 ক্যাট করে, অ্যাজ ইউজুয়াল এগুলো মোটামুটি 80-85 করেই হয়। সো এই উইকেন্ডের জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট। সো এই উইকেন্ড পর্যন্ত আপ টু মানে আপ টু সানডে 11:59 PM পর্যন্ত এগুলো 72 ক্যাটে পাচ্ছেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না কেন? আয় হায়, কয় কি তাইলে আমার বিক্রি করতে হবে কেমনে স্ক্রিনশট না নিয়ে গেলে? আপনি আপনি যে এক মোবাইল দিয়ে খুইলে আর এক মোবাইল দিয়ে ছবি তুললেন, তাও ছবি নিয়ে নেন। ওকে, এইটা হচ্ছে আঁচলটা। আপনি খালি আমাকে বলেন ভাবি কোনটা নেবেন, আমি সব রেখে দিব। এই হচ্ছে বডিটা। ঠিক আছে, যার যার পছন্দ হয় স্ক্রিনশট মেরে নেন। আর আমি ব্লাউজ পিসটা একটু দেখাই দিচ্ছি, যেহেতু আমি পুরোটা খুলতেছি না। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই ছোট 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 ফুল ফুল সানফ্লাওয়ার ফুল। ঠিক আছে, এইটা হচ্ছে হলো ব্লাউজ পিসটা। ওকে, কাস্তা নাকি ডিসকাউন্ট হবে না? বই না, এত সবকিছুতে কাস্তা না ম্যাম নেই, একদম কমে দিচ্ছে। আজ জীবন দিয়ে দিব নাকি কাস্তান? এবার আমি জানি না, কাস্তান পরের বার কিন্তু দাম বাড়তে পারে, কারণ ওদের কিন্তু ইন্ডিয়া কানাডার রেট কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো এর জন্য নেক্সট টাইম কাস্তানের দাম বাড়তে পারে। কারণ হচ্ছে কানাডিয়ান ইকোনমির অবস্থা খারাপ, এর জন্য। ইন্ডিয়া যে ভালো অবস্থা আছে তা না, কানাডার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে আর একটা, এইটাও খুব সুন্দর কালার। এটা কি কালার শ্লোক? পার্পল? ওকে, এটা হচ্ছে ভায়োলেট কালার। আমি একটু কালার নিয়ে একটু সমস্যায় থাকি, সো এর জন্য আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে শ্লোক। ওকে, এটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে। এবং খেয়াল করছো কিনা তোমরা সবাই, প্রত্যেকটাতে কিন্তু একটু ডাবল পার পাচ্ছি, কারণ এটা হচ্ছে মহেশ্বরী সিল্কের পার, এটা হচ্ছে বাগরু দিয়ে ওরা যে পারটা করছে। এইটা হচ্ছে বডিটা। এই শাড়িগুলা পরে এত আরাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লাইক মলমল শাড়িও যেরকম অনেক আরাম, বাট এই শাড়িগুলো না আরাম প্লাস দেখলে বোঝা যাবে না যে এগুলা যে এত সফট, মানে দেখতে একটু রিচ লুক দেয়। ল্যাভেন্ডার, ও আচ্ছা ল্যাভেন্ডার, শ্লোক তুমি ভুল কালার বলছো, এগুলো ল্যাভেন্ডার। ওকে, এইটার আঁচলটা আবার আরেকটু ডিফারেন্ট, দেখা যাচ্ছে কি? এই হচ্ছে বডিটা, এই হচ্ছে আঁচলটা। আর আমি একটু ব্লাউজ পিসটা দেখাই। এই যে ব্লাউজ পিসটা, এই ব্লাউজ পিস দিয়ে না যে তন্দ্রা ভাবি নতুন যারা শুকনা শাকনি ছোট ছোট টপস বানায় ফেলেন, মানে ব্লাউজ পিস গুলো খুবই সুন্দর, খুবই কিউট কিউট ব্লাউজ পিস। এই হচ্ছে ব্লাউজ পিসটা। ওকে, যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও, দেরি করো না, দেরি করলে লস। নেক্সট হচ্ছে ল্যাভেন্ডারটা জোস বৌদি, আমার তো কানতে মন যাচ্ছে। কাফতান আসবে, আপনি না শাড়ি নেন এই অবশ্য না, কাফতানে তো আবার আপনি যে ইটা বলছেন না, যে ওইটা একটু আপনার জন্য বড়ই হয়। শ্লোকের দোষ নেই, লাইট পার্পলে বলা যায়। আচ্ছা, নেক্সট কালারটা, এই কালারটা আমি চিনি এবং এই কালারটা আমার খুব পছন্দের একটা কালার। এই যে ইয়েলো, ব্রাইট ইয়েলো। এই শাড়িটা না খুব ব্রাইট, একে তো ইয়েলো কালার, এই যে বর্ডারটা এবং মানে কালারটা না ফুটছে, মানে ইয়েলোতে এত সুন্দর করে পিঙ্ক গ্রিন দিয়ে এটা খুব ফুটছে শাড়িটা। এইটা যে নিবে সেই লাগবে। বাসন্তী, আই চাপ, ইয়েলো বলতে ইয়েলো, এগুলো ইয়েলোই, বাসন্তীও কাইন্ড অফ ইয়েলোই। ওকে, এইটা হচ্ছে আঁচলটা, আঁচলটাও খুব সুন্দর, এগুলো মানে প্যাটার্নটা একটু ডিফারেন্ট, ডিমের কুসুম কালার হয়ে গেছে। ওকে, এই হচ্ছে বডিটা, এইটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর, এটা খুবই ব্রাইট কালারটা। মিমি ভাবি, আপনি একটা শাড়ি নিয়ে নেন তো, তারপর পরে পরে আবার ভিভি মডেল হবেন। লোপা খালি আমাকেই দোষ দে, দেখুন কন্ট্রোল করা মুশকিল। হ্যাঁ, আপনারা কন্ট্রোল করলে আমি কিভাবে চলবো?
ওকে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে ছোট 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 বল 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 করা। তোমার এই জাবরা নেকলেসের আরে আমি আমি মানে আমার সাজ নিয়ে কেউ কোনো কমেন্ট করো না প্লিজ, আমি খুব কষ্টে থাকি, মানে কি যে নিয়ে বের হই। পার্থিব ওই টাইমে যদি আমাকে দেখে আমি রেডি হইতেছি, ও ঘুমায় না, কি কি যে নিয়ে বের হই। আজকে যেরকম 3টা কানে, অনেকগুলো কানে দুল নিয়ে বের হয়েছি, প্রত্যেকটারে এক পিস করে বের হয়েছে। এরপরে একটা কানে দুল পরছি, কানে দুলে পুষ পাই না, মানে খুব খারাপ অবস্থায় থাকি। ওকে, তো এই হচ্ছে ইয়েলো শাড়িটা, কারো পছন্দ হলে একটা টুস করে স্ক্রিনশট নিয়ে দিয়ে দাও। আচ্ছা, এইটা কিন্তু ব্লাউজ পিস, এটা কিন্তু আবার কেউ ভাইব না। আঁচল হচ্ছে এইটা, এইটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে। ওকে, আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। শাড়িটা হতে গেলে গরম লেগে যায়। তুমি তো ঘরের পাশে, আমি তো চাইলেও যাইতে পারি না। হ্যাঁ, আপনি অসহাতে চলে আছেন বৌদি। অবশ্য আমি তো আরো প্ল্যান করতেছি বৌদি, আপনার বাসায় ওপেন হাউস রাখবো, যেন সবাই যাইতে পারে। ওকে, এই কালারটা, এইটা আমি এরকম একটা কাকে যেন আমি পড়তে দেখছি, কোন এক নায়িকাকে বা কিছুকে, তারপর আমার খুব পছন্দ হয়েছে। জামাইকে দেখাইছি বকা, বকা না দিলে নিয়ে না, বলবা যে সামনে তো পূজা আছে, তাহলে নিয়ে নি 4-5টা পূজাতে তো মানে 5 দিন তো 5টা পড়তে হয়, তাই না, যেহেতু দাদা কিছু বলে নাই। ওকে, এইটাও খুব ফুটছে, এই ব্ল্যাকের উপরে এই গ্রিনের উপরে গোল্ডেন হচ্ছে, এই যে এটা গোল্ডেন জারি দিয়ে কাজ করা ফার্স্টে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে ফুল বডিটা ব্ল্যাকের মধ্যে হোয়াইট, এইটা হচ্ছে আঁচলটা। এইটা না আবার একদমই ডিফারেন্ট করছে, তাই না, মানে এইখানে যেরকম শাড়ির মোস্ট ওয়েলকাম, ফ্রি চা কেক খাওয়াবো সব কাস্টমারকে, ঠিক আছে। কিন্তু বৌদি আপনি তো মোস্ট ওয়েলকাম করলেন, দেখা যাবে আমি হয়তো বা 50টা জামা আর 50টা শাড়ি নিয়ে গেছি, এর মধ্যে দেখা যাবে 10টা আপনি রেখে দিচ্ছেন, তারপরে দাদা আমারে দৌড়ানি দিবে। আসলে এইভাবে লাইফে ফার্স্ট কোনো পেজের মডেল হয়েছি, ভাবতে খুশি লাগতেছে, নিয়ে আবার কিছু নেই। ভাবি আমি চাই আপনি একটা শাড়ি নেন, এবং মানে আমি চাই এই টাইপের শাড়িগুলো না ইজি টু ক্যারি হয়, যেহেতু আপনি শাড়ি খুব কম পরেন, এগুলো ম্যানেজ করা যায়, এবং কুচি কারো ধরতে হবে না, মানে এই শাড়িগুলোর কুচিও কারো ধরতে হয় না, খুব আরাম এগুলো। তারপর আপনি যদি মডেল সিল্ক নেন বা ওয়েস্ট বেঙ্গলের শাড়িগুলো লাইক লিনেনের শাড়ি বা মটকা শাড়ি, এগুলা আমার কাছে মনে হয় আপনার জন্য ভালো হবে শুরু করার জন্য। এইটা হচ্ছে হলো এটার আঁচলটা, এটা একদম একটু ডিফারেন্ট প্যাটার্নের করছে। এইটা হচ্ছে বডিটা, খুব ভালো কম্বিনেশন। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, আমার না খুব রিচ লাগতেছে। এটার ব্লাউজটা দেখো, যে লম্বা লম্বা স্ট্রাইপ করা, এটার ব্লাউজটাও কিন্তু ডিফারেন্ট, একটু এরকম করে বানাবা, তারপর হচ্ছে 2 সাইডে বসবে, তোমাকে শুকনা শুকনা লাগবে, মিলাপা তুমি নিয়ে নিতে পারো। প্রাইস সবগুলোরই সেম, 80 ক্যাট করে, এই উইকেন্ডের জন্য 72 করে। নেক্সট হচ্ছে এইটা আর একটা কালার, আমি যেটা কালারটা চিনি না, আমাকে একটু কেউ বলো এটা কি কালার। এটা ব্লু কি নাকি, মানে এটা স্কাই ব্লু না শ্লোক। নেক্সট বৈশাখের জন্য আমাদেরকে সেম শাড়ি এনে দেন এই টাইপের। আচ্ছা, আমার সাদা লাল একটা আছে, আমি দেখাচ্ছি। সমস্যা হয় কি বৌদি, এই বাগরু প্রিন্টের একটা প্রিন্ট সেকেন্ড টাইম পাইতে খুব কষ্ট হয়। লাইক লাস্ট টাইম আমি যে পার্পলটা আনছিলাম, যেটা মানে অনেকে ওইটা খুব পছন্দ করছে, ওইটা আমি প্রায় মনে হয় 3-4 মাস পর আমি পাইছি। এগুলোর প্রিন্টগুলো একবার শেষ হয়ে গেলে আবার হয়ে আসতে অনেকটা টাইম নেয়। আর একটা ব্যাপার, যে বডি দেখা যায় না। হ্যাঁ, এইটাতে কিন্তু বডি দেখা যায় না, অনেক পাতলা, বাট বডি দেখা যায় না। পাউডার ব্লু, আচ্ছা অ্যাকুয়া ব্লু, ওকে, যা যেই ব্লু হোক, মানে ব্লু এর বংশধর আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে এই ব্লুর বংশধরের, এইটা হচ্ছে বডিটা। এইটাতে হচ্ছে ছোট 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 ফুল, যেটা হচ্ছে পিঙ্ক আর ডিপ
রিচ ব্লু কালারটা, নেভি ব্লু সরি। এই হচ্ছে পার, ডাবল পার। এই হচ্ছে ফুল বডি। এই হচ্ছে ব্লাউজ সরি আঁচল, ঠিক আছে। ওকে, আর এইটার ব্লাউজ পিসটা হচ্ছে এরকম কিটি 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 করা, একটু ফুল প্রজাপতি এরকম, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা। কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখো, এর জন্য আমি তো একটা হাইসা ছবি দিলাম, স্ক্রিনশট নিতে সুবিধা হয়। নাহলে দেখা যায় মানুষ না স্ক্রিনশট নিয়ে নিয়ে দেয় আমাকে ডাবল চিনালা একদম, মানে চারিদিক থেকে মাংস। ওই সময় স্ক্রিনশট নেয়, যখন একটু ভালোভাবে থাকি তখন একটু স্ক্রিনশট নিলে ভালো হয়, তাই না? এর জন্য আমি ঠিক করছি এখন থেকে প্রত্যেকটা শাড়িতে আমি দেখানোর সময় আমি একটু টাইম দেবো যে এখনই স্ক্রিনশট নেবো, তাহলে আমার একটু ছবিটা ভালো আসবে। ওকে, এইটা আর একটা আমার খুব পছন্দের কালার, পার্পল। এটা পার্পল না, লাইট পার্পল। হ্যাঁ, এই কালারটা আমি চিনিও, এবং পার্পল কালারটা এই কবে যেন ওই যে মাদার্স ডে না কি গেল নাকি উমেন্স ডে, কিসের জন্য যেন আজকে মনে হয় তন্দ্রা ভাবির একটা পোস্ট দেখলাম, ওইটার জন্য কিন্তু এটা খুব ভালো যেত। এই হচ্ছে ফুল বডিটা, পার্পল কালারের মধ্যে এই বেজ কালার আর ব্ল্যাক কালারের ব্লক। ব্লাউজগুলো বানালে সুন্দর লাগে শাড়ি পরলে। হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস আমি দেখছি, বিভিন্ন মানে আমার কিছু যে রেডিমেড ব্লাউজগুলো আছে না, কিছু কিছু ব্লাউজ আছে, কিছু আছে আজরাকের, কিছু আছে আবার এবার কি আছে, আজরাক আনছি একটু ইক্কাত ইক্কাত প্যাটার্নও আনছি, কিছু আনছি একটু কলমকারি প্যাটার্নের, ওগুলোর সাথে না খুব সুন্দর চলে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে এটার আঁচলটা, এইটা কিন্তু আবার একটু যে ব্ল্যাকটার প্যাটার্নের, তাই না? এটা আঁচলও দেখো এইখানে আবার একটু একটু ব্ল্যাকের মধ্যে আসে। ওমেন্স ডে, হ্যাঁ আচ্ছা, ওমেন্স ডে না মার্চ মাসে থাকে, মাদার্স ডে না মে মাসে ছিল, তাই না? ওকে, তো যেই ডেই হোক কিনা পরে ভালো, আর কোনো ডে না থাকলে ওগুলো পরা যায় আর কি। এই হলো আমার শাড়িটা। এইটার ব্লাউজ পিসটা তো সেই এই যে বল প্রিন্টের, বল প্রিন্ট তো মানে মোটামুটি কলমকারি ব্লাউজ। ব্লাউজ পিস পার্টটা কি কোমর বুঝি নাই বৌদি, ইটা ওমেন্স ডে শাড়ি মার্চ 8। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে বল প্রিন্টে, এইটা হচ্ছে ব্লাউজ পিস, এইটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আঁচল। এই যে এখন কেউ কারো পছন্দ হলে এখন স্ক্রিনশট নাও, শেষ, স্ক্রিনশটের টাইম শেষ। ওকে, এইটা সেম প্রাইস সবগুলোর। এই উইকেন্ডের জন্য হচ্ছে 72। এখন যেই শাড়িটা দেখাবো এইটাই আমার লাস্ট শাড়ি, মানে বাগনু লাস্ট শাড়ি। এইটা হচ্ছে বৌদি দেখেন যদি পছন্দ হয়, আমি এইটা দরকার হলে এখনই বুক করে রাখবো করার জন্য, আমরা সবাই মিলে এরকম একটা শাড়ি পরতে পারি নেক্সট পয়লা বৈশাখের জন্য। সাদা লাল কম্বিনেশন ব্লাউজ। হ্যাঁ, এবং কিছু কিছুতে দেখলাম, ওয়েট একটা মিনিট আমি একটু দেখি, মোস্ট অফ দ্য ব্লাউজ পিসই না সবগুলোতে না, ব্লাউজ পিসটা কেটে পরা যাবে, কারণ হচ্ছে ব্লাউজ পিসটা ভিতরের দিকে নট বাইরের দিকে। আর কিছু কিছু ব্লাউজ পিসটা আমি দেখলাম আলাদা করে সেলাই করে দেয়, ওইটা তো খুবই সুবিধা, কারণ আপনি জাস্ট সেলাইটা খুলে নেবেন, ব্লাউজ পিস আলাদা হয়ে যাবে, আপনি শাড়ি পরে ফেলবেন। আচ্ছা, এই শাড়িটা আমার বান্ধবীরা আবার একটু দেখো, যদি এইটা আমরা পহেলা বৈশাখের জন্য যদি চান, পহেলা বৈশাখ পূজার জন্য খুবই সুন্দর হবে। এটা হচ্ছে আইভরি কালার বা বেজ কালারের উপরে ব্ল্যাক দিয়ে, তারপরে রেড দিয়ে, আর উপরের এই যে লালের মধ্যে যে গোল্ডেন পার্টটা না অনেক গর্জিয়াস লাগতেছে। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, বাট সামনাসামনি আমি যে দেখতেছি না খুব গর্জিয়াস লাগতেছে। আমি শাড়িটা আর একটু খুলি, এটা আমার কাছে খুব ভালো লাগছে শাড়িটা। সুন্দর না শাড়িটা? এটা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এই পূজার জন্য যদি কেউ নিতে চাও, কারণ এগুলোর আবার আসতে অনেক টাইম লাগে। সুন্দর শাড়িটা, হ্যাঁ থ্যাংক ইউ বৌদি। ওকে, এইটা হচ্ছে আমার শাড়ির বডি, এইটা হচ্ছে আঁচল। পছন্দ হলে এই স্ক্রিনশট নেওয়ার টাইম এখন।
ঠিক আছে, এরপরে কেউ স্ক্রিনশট নেবেন আমার যে ডাবল চিনালা স্ক্রিনশট। এই হচ্ছে শাড়িটা, এটার ব্লাউজ পিসটা দেখি কেমন। এটার ব্লাউজ পিসটাও না অনেক ডিফারেন্ট। হ্যাঁ সুন্দর শাড়িটা, এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর। দেখেন কেমন যেন যে ওরলির একটা ভাব। পাড়টা কি রাস্ট অরেঞ্জ? না, এটা রাস্ট অরেঞ্জ ম্যাপ, এটা রেড কালার। আমি জানি না ইসেতে মানে রেডের উপরে ফুল গোল্ডেন দিয়ে, গোল্ডেন জারি দিয়ে কাজের জন্য তোমার কাছে হয়তো বা রাস্ট লাগতে পারে, বাট এটা আসলে রেডের উপরে গোল্ডেন। এটার ব্লাউজ পিসটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছে, একটু ওরলি প্যাটার্নের, খুব ভালো লাগছে। বাও আঁচল, হ্যাঁ ওকে। এই হচ্ছে শাড়ি। আমি আবার একটু আঁচলের সাইডটা দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা, গেল কই, ঠিক আছে। বাও, থ্যাংক ইউ। আর ওকে, আজকের মতন সব শেষ। এখন বৌদি আপনি কি সেই আজরাক শাড়ি দেখবেন? যদি দেখতে চান তাহলে আমি একটু দেখাই, বাট আজকে হচ্ছে আনঅফিসিয়ালি জাস্ট আমি একটু দেখাবো, পরে হয়তো একদিন আবার দেখাবো। আজকে দেখবেন নাকি পরে একদিন ভালো করে দেখাবো? আজকে ব্লাউজ দেখাইতেছি না, এত কিছু আমি করতে পারবো না। ওই শাড়িটা নিয়ে আসবে নাকি? সো বাগরু প্রিন্টের মধ্যে আমার আরো কিছু আছে, ওগুলো আমি পরে আর একদিন দেখাবো না, মানে আজকে আমি আর করতে চাই না, মেয়েরা দেখবো। আচ্ছা দাঁড়াও দেখাইতেছি। ওই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, বাট প্লিজ প্লিজ, আচ্ছা দাঁড়া, আমি জানি না আসলে শাড়িটা মানে দেখতে কতটুকু কি সুন্দর লাগবে, বাট শাড়িটা সামনাসামনি অসাধারণ 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 শাড়ি। আমি পার্সোনালি কখনোই ইসেতে কাজ পছন্দ করতাম না, আজরাকের কাজ, বাট এত সোবার কাজ করা, এত সুন্দর কাজ করা, আজকে শাড়িগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। এই দেখেন, এই হচ্ছে, আমি ফার্স্টে দূর থেকে একটু শাড়িটা দেখাই। এই হচ্ছে, দেখা যাচ্ছে কি এই পুরোটাতে কাঠদানা করা, তারপরে এইখানে হচ্ছে বড় চড়া পার, যেটাতে হচ্ছে কাঠদানা আর সিকোয়েন্স দিয়ে কাজ করা, দি লাইট ব্লুর মধ্যে শাড়িটা একটু দেখাবা? আচ্ছা দাঁড়া দেখাচ্ছি। আচ্ছা এই হচ্ছে শাড়িটা, এবং শুধু তাই না, শাড়িটা কিন্তু শুধু এতটুক কাজেই শেষ না। দেখাও দেখাও, এটা কি মোডাল? হ্যাঁ, এটা পিওর মোডাল সিল্কে, অথেন্টিক আজরাক হ্যান্ড ব্লক, তার উপরে কাঠদানা ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, এবং শুধু মানে মানে পাড়ে বা আঁচলে না, এই ফুল বডিতে জায়গায় জায়গায় এভাবে করে আপনি দূরে যান। আচ্ছা একটু দূরে যাচ্ছি, কাঠদানার কাজ করা আছে। আমি জানি না, লাইটে না মনে হচ্ছে অনেক বেশি গ্লেজ দিচ্ছে। এই হচ্ছে শাড়িটা, বোধহয় এটা একটু কাছ থেকে এসে দেখেন আপনি একদিন, মানে আমার কাছে মানে নেয়া না তো পরের, এরকম একটা শাড়ি সামনে দেখতে পারাও আমার কাছে খুব লাগে। এই পুরাটাতে কিন্তু কাঠদানার কাজ করা, কাঠদানার কাজ করা, প্লাস এখানে রিয়েল মিরর ওয়ার্ক করা, রিয়েল মিরর ওয়ার্কের চারপাশে আবার কাঠদানার কাজ করা। এই কালারটার, হ্যাঁ এইটা মানে এটা হচ্ছে একটা ডিজাইনার, যে নামটা যেন কি সেবা মনে হয়, তার কাজ করা, সেইটা হচ্ছে ইন্সপায়ার এটা, বাট পুরোটাই পিওর, মানে নট লাইক যে ওনার ইন্সপায়ার দেয় সস্তা ডিজিটাল প্রিন্টের শাড়ি। এই পুরাটা জুড়ে কাঠদানার কাজ, আমি জানি না কতটুকু কি ভালো দেখা যাচ্ছে, বাট শাড়িটা অসাধারণ সুন্দর। এই এবং পুরা শাড়িটাতে এই ফুল বডিটা পর্যন্ত হচ্ছে এই আঁচলটা আছে, তারপর থেকে তো কুচির জন্য বুঝবেন অদ্ভুত আসলে বদি, মানে সামনাসামনি আমার কাছে মনে হয়েছে শাড়িটা আসলে অদ্ভুত সুন্দর। আমি জানি না এটা আমি ফুটাই তুলতে পারতেছি কিনা, এইটা আমি আর একদিন বসে দরকার হয় সুন্দর মতন দেখাবো, কারণ কুচি করে দেখান একটু। এত কষ্টের কাজ কেন দিচ্ছেন আপনি আমাকে? শাড়িটা আজকে আসছে তো একটু কুচকায় আছে। আচ্ছা এইটার নিচে কিন্তু আমি জানি না দেখা যাচ্ছে কিনা, সব একটু দেখো তো, এটার নিচের পোর্শনে কিন্তু কাঠদানার কাজ করা আছে, স্কার্ট বর্ডারের মতো করে, মানে নিচের অনেকটা অংশ জুড়ে করা আছে, কিন্তু যেই জায়গাটাতে আমরা কুচি গুজবো ওই জায়গাতে নাই।
আজকে ক্যামেরাটা অন করা, লাইভটা অন দেখে আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসতে পারতেছে না আমাকে হেল্প করতে। আচ্ছা, এই হচ্ছে কুচির লুক, যা দিছি তাই অনেক, ঠিক আছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটাও যদি আমার কপালে থাকে গাদোয়ালের মতন। দেখতেছি ভাবি, থ্যাংক ইউ। এইটা কি আমি অর্ডার করছি? হ্যাঁ অন্তরা, এটা তুমি অর্ডার করছো। ওকে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসেও সেম কাঠদানার ওয়ার্ক করা, মানে আমি জানি না মানে লাইটের জন্য কিনা অনেক বেশি ঝলসে যাচ্ছে, কিন্তু মানে সামনাসামনি অসাধারণ একটা শাড়ি। মানে আমার যখন লট আসে, আমি শাড়ি রাখা বাদ দিয়ে আমি আজকে আগে এই শাড়িটা খুলে দেখছি, আমার খুব পছন্দ হয়েছে। মানে মানে এইটা ওয়ান অফ আ কাইন্ড শাড়ি। এটা আমার কাছে মনে হয় একটা, মানে আমার টাকা থাকলে আমি নিয়ে নিতাম এটা, সত্যি সত্যি আমি আর কাউরে দিতাম না। অবশ্য না, অন্তরা দিতেই লাগতো, কারণ অন্তরা আগেই বুক করে রাখছে, বাট ও পূজার সময় নিবে। যাই হোক, অন্তরা তোমার জন্য আর কি স্যাক্রিফাইস করে এটা নিলাম না, আমি দেখি পরে অন্য একটা ডিজাইনে বানায় নিয়ে আসবো না। ওকে, আচ্ছা, এইটা প্রাইসটা হচ্ছে হলো 220 ক্যাট, ঠিক আছে। আর কেউ যদি বলো প্রি বুকিং দাও, তাইলে হচ্ছে যদি কেউ একটু কাজও চেঞ্জ করানো যায়, লাইক একটা আপু এইটার একটু কাজ চেঞ্জ করাছে, সেই ক্ষেত্রে প্রাইসিংটাও একটু চেঞ্জ হয়। তো আজকে আচ্ছা, পৃথা একটা ব্লু শাড়ি দেখাইতে বলছিল। পৃথা তুমি কোন ব্লুটা বলছিলা? এইটা ভাবি হবে 220 ক্যাট, ঠিক আছে। ওকে, মানে এই লটের জন্য 220 ক্যাট। আমি জানি না নেক্সট লটে যদি দাম আরো পড়ে যায় তাহলে হয়তো একটু দাম চেঞ্জ হবে। তুমি তো মিলাবা, থ্যাংক ইউ মিলাবা, মানে আমার উপর যে তুমি এত ভরসা রাখছো এর জন্য অনেক থ্যাংকস। আচ্ছা পৃথা, তুমি কি আসো? তুমি কোন শাড়িটা দেখতে চাইছো? ব্লু, এই পৃথা আসছে আবার ব্লু শাড়ি নিয়ে, তাই না? ভাবি শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ ভাবি। তাও তো আপনি দেখেন নাই, দেখলে তো আপনি আরো সুন্দর বলতেন। পৃথা, এইটা একটা আছে, এটা একটু পার্পল পার্পল, তাই না? এইটা একটা আছে ব্লু ব্লু। তুমি কি ফাস্টের ব্লুটার কথা বলছো? আমি সবগুলোতে একটা হাইসের ছবি তুলতেছি যেন মেয়েটা স্ক্রিনশট নিতে পারে। আর এই ব্লুটা, এটা হচ্ছে পৃথা পৃথা ব্লু, কারণ পৃথাকে আমি দেখি এই টাইপের ব্লুটাও খুব পছন্দ করে। আমি এইটা পরে একটা হাসি দেই। পৃথা, তুমি কি এটা দেখতে চাইছো? আপনার সব এক্সক্লুসিভ কালেকশন দিয়ে আমার ক্লোজেট, হ্যাঁ এইটা কিন্তু ঠিক কথা। মোটামুটি আপনি অন্তরা, আপনারা মোটামুটি আমার সব এক্সক্লুসিভ, আপনারটা আপনি তো আরো মানে সেই লেভেলের সব এক্সক্লুসিভ কালেকশন আপনার কাছে। মানে আমার স্মল ফ্লাওয়ার বুটা, এইটা কি? এটা দেখো তো পৃথা, মানে আমার প্রশংসা যে আমি যে একটা ভালো কিছু করতেছি, এইটার জন্য আপনার আর অন্তরার ক্লোজেটটা আমি দেখাবো। আপনি তো ইসে আসেনি, আপনাদের দুজনের ক্লোজেট দেখালে। হ্যাঁ, আমি না এটা বুঝতে পারছিলাম পৃথা যে তোমার ব্লু হচ্ছে এইটা। এখন একটা স্ক্রিনশট না নিলে খবরদার আমার ডাবল চিনালা স্ক্রিনশট নিবা না। ওকে, সো আজকে এই পর্যন্তই শেষ। সো যার যার যেটা যেটা পছন্দ সেটা সেটা বুক করে ফেলো। আর অন্তরা, তুমি মানে তুমি যদি এটা নিতে চাও এখন নিয়ে নিতে পারো, বা তুমি যদি বলো যে না আচ্ছা এখন না আমি পরে নিব, তাইলে তুমি নিতে পারো। আমি পূজার সময় তোমার জন্য আবার দরকার হলে এনে দিব না। ওকে, ঠিক আছে, তাইলে আজকে আমরা এতটুকুই থাকি। যার যার যে যে কাফতান পছন্দ, স্কার্ট পছন্দ, সব আমাকে একটু স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে নাও। আর আরেকবার আমি মনে করাই দিচ্ছি, যারা স্কার্ফরোতে আসো, যাদের একটু ডেলিভারি নিয়ে একটু কাহিনী হয়ে যায়, তারা 25-26 তারিখে 3টা থেকে 10টার মধ্যে বেলাতে যাবা স্কারব্রো ফোক ফেস্টে। আমার পেজে দেয়া হচ্ছে অলরেডি। না, তুমি তোমার দাদাকে দিয়েছে ওইটা। আচ্ছা, দারুণ শাড়িটা আজরাকটা, হ্যাঁ বৌদি আসলে অনেক দারুণ। তো যেটা বলতেছিলাম যে স্কারব্রোরা যারা নিতে চাও ওইখান থেকে এসে নিয়ে নিতে পারো, ঠিক আছে। সো আজকে এতটুকুই, আমরা আজকে যাই, বাই বাই, গুড নাইট। অনেক ভালো লাগছে সবার সাথে আজকে একটু গল্প গুজব করে, ঠিক আছে, বাই বাই তাইলে।